আমেরিকার সাথে যে বন্ধুত্ব করবে, আমেরিকার কথা যে শুনবে, তাই সেই সাপোর্ট পাবে আমেরিকার কাছ থেকে। আজকে দেখুন, ইরান কি কোনোদিন আমেরিকার কাছ থেকে সাপোর্ট পাইছে? পায় নাই। অথচ ইরান ধ্বংসের মুখে পড়ছে। এখন বিক্ষোভ, মানুষ রাস্তায় নেমে গেছে। একটাই দাবি, বাজারের দাম কমাও, বাজারের দাম কমাও। সাধারণ মানুষ আর চুপ থাকতে পারলো না। কিভাবে থাকবে? একটা অস্ত্র যদি তৈরি করতে কত মিলিয়ন মিলিয়ন টাকা খরচ হয় জানেন? ইরানের প্রেসিডেন্ট তার রাষ্ট্রটাকে টিকিয়ে রাখার জন্য সে কিন্তু প্রতিনিয়ত অস্ত্র তৈরি করে যাইতে আছে। কিন্তু ইরান এটি ভাবলো না যে সাধারণ মানুষ যদি খেপে যায়, আমরা তো আর দেখতে পারবো না। ঠিক আছে, ক্ষেপণাস্ত্র বানান, দেশকে রক্ষা করার জন্য জনগণের পাশেই থাকুন, তবেই হবে একটা রাষ্ট্রের জন্য কল্যাণ। যে রাষ্ট্র জনগণের দিকে চায় না, যে রাষ্ট্র একটা রাষ্ট্রকে আত্মরক্ষার জন্য অস্ত্র বানায়, ওই রাষ্ট্রে তো সংকটে তো পড়বেই। এরকমের ঘটনা ঘটছে ইরানের। ইরান নিজের ভূমি ধরে রাখার জন্য পারমাণবিক অস্ত্র আমেরিকার সাথে বুকশল দিয়ে তৈরি করার চেষ্টা করছে। এর জন্য জানেন, ইরান বুঝতে পারছে যদি আমরা যদি পারমাণবিক অস্ত্র না বানাই, মিসাইল যদি তৈরি না করি, আমাদেরও সাদ্দামের মতো ঘটনা ঘটতে পারে। এবং ঘটবে না যে এরকমের মাথা দিকে একবারে ফালিয়ে দেওয়া যায় না, ঘটতে পারে। সাদ্দাম হোসেনের ফাঁসি দিছিল কি কারণে? সাদ্দাম হোসেনের ফাঁসি দিছিল আমেরিকার কথা না শোনার কারণে। সেম একই রকমের নিকোলাস মাদুরোকে তুলে লয়ে গেল, এখন আবার আমেরিকার প্রেসিডেন্টকে হুমকি দিচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্টকে হুমকি দিছে, যুদ্ধের ময়দান থেকে সরে যাওয়া যাবে না। যুদ্ধ, আমেরিকার বাহিনী, এই রিজার্ভ ফোর্স, যে রিজার্ভ ফোর্সে নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গেল, এখন হুমকি দিছে। তার দ্বিতীয় টার্গেট হইছে ইরান। একের পর এক রাষ্ট্রকে দখল করার জন্য আমেরিকা ষড়যন্ত্র করছে। দর্শক, ভিডিওটা শেয়ার করে দিন। আর আপনাদের একটা কমেন্টের কারণে আমাদের ভিডিও তৈরি করতে ভালো লাগে।